হৃদয় কোলে কবে নিজে কোলো। আচ্ছা তাও কই, একটা ড্রাইভার লিয়ে আপনাকে কি জন্য এত হইসই? জানেন এই লোকটা জীবনে কিরকম কষ্ট করছে, কিরকম স্ট্রাগল করছে? হিংসা, হিংসা, এগুলো হলো হিংসা, বুঝছেন? আসলে আমরা বাঙালিরা খুবই হিংসা করা শিখে গেছি। মানুষ কষ্ট করে মাথার ঘাম পাওত ফেলে টাকা পয়সা করে, কিন্তু সহ্য হয় না, সহ্য হয় না। এই দেখেন একটা ড্রাইভার, পিএসসি ওদের কয় না বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি, ওই যেখান থেকে মানে সরকারি চাকরিগুলো হয় আর কি, প্রথম শ্রেণীর চাকরি, গেজেটেড যেগুলো চাকরি আছে বাংলাদেশের, সেগুলো যে জায়গার থেকে নিয়োগ পরীক্ষা এবং নিয়োগ দেওয়া হয়, সেটা হলো পিএসসি বাংলাদেশে, বুঝছেন? তো পিএসসির আগেকার যে পরিচালক আসলো, তার ড্রাইভার আবেদ আলী, বেচারা অনেক কষ্ট করছে, বুঝছেন? জীবনে কষ্ট করছে। তার মনে করেন যে আগে বলে কুলি আসছিল, কুলির থেকে ড্রাইভার হচ্ছে, ড্রাইভারের থেকে মনে করেন যে চাকরি করতে করতে কত কষ্ট করে এগুলো প্রশ্নগুলো নিয়ে আসছে, নিয়ে এসে প্রশ্নগুলো ফাঁস করছে, ফাঁস করে টেকা লেছে। কিন্তু আপনারা খালি খারাপ জিনিসই দেখেছেন, বুঝছেন? ভালো কিছু তো আপনাকে চোখত পড়বে না। লোকটার লেবাস দেখছেন, দেখতে মনে হচ্ছে যে সাক্ষাৎ ফেরেশতা নামে আসলো, এক কোণে নামে আসলো, টাটকা একবারে। মনে করেন যে এনা ধুলাবালিও পড়েনি। ইনকে চেহারা কি দেখছেন, মানে ঝোল কিচ্ছে, খালি ঝোল কিচ্ছে। আর সোলটা কি দেখছেন, কি একটা সুসন্তান তৈরি করছে। মসজিদের দ্বারা করছে যে এই মসজিদের গেট আমরা করে দেবো, মসজিদের এটা করে দেবো, মসজিদের ওটা করে দেবো। আসলে কি জানেন, সহ্য হচ্ছে না আপনাকে দেখলে। কত একটা ভদ্র সোল, মানুষের সোল বল মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আরও খারাপ কত কাজ টাজ করছে। আর এই চ্যাংড়াটা দেখেন ছাত্রলীগ করে বলে, ছাত্রলীগের মতো একটা পবিত্র সংগঠন করা, ছাত্রলীগের মতো একটা আদর্শ সংগঠনের সাথে জড়িত থাকা, তারপরে মনে করেন যে বাপের টাকাগুলা মনে করেন যে মিয়া চলবারের পাশে, তারপরে হলো মদের পাশে, জুয়ার পাশে, এগুলো খরচ না করে, নাইট ক্লাব, ক্যাসিনো, এগুলো খরচ না করে চ্যাংড়াটা দেখছেন একবার মুজিব কোট পরে, পাঞ্জাবি পরে, এটা লেবাসই আলাদা, বুঝছেন? চ্যাংড়াটা মসজিদের দ্বারে কি সুন্দর করে বাপের দানের কথা, বুঝছেন, করছে। আসলে বখাটে চ্যাংড়া মেয়েরা আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন? কিন্তু এই যে দেখেন চ্যাংড়াটা বাপের স্বপ্ন পূরণ করছে, বুঝছেন? বাপ চাচ্ছিল যে আমার সোল এরকমটা সোল হোক, সোলও সেই স্যান্ডিল একটা সোল আছে, বুঝছেন? ছাত্রলীগ করে। কিন্তু ঘটনা হলো কি, বুঝছেন? এই যে আমাদের আবেদ আলী ড্রাইভার, এই ওস্তাদ কি করছে, ওস্তাদ ওই ডানে কাটে বাঁয়ে চলে গেছে। মানে ওস্তাদ কইতেইছে যে ওস্তাদ ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। ওস্তাদ ব্যাকে যেতে যেতে ফস করে কি করছে, ওই পিক আপ বেশি চাপ পড়ে গেছে, যাই পাঁচিমুড়ার থেকে থাবাচ্ছিল, আতুক আতুক আতুক, ফস করে চেকা লেগে গেছে। মানে ঘটনা হয়ে গেছে কি, ওস্তাদের ওস্তাদি শর্ট করে একদিনে না ঝামেলা করে গেছে। এই জন্যে, তাছাড়া আমাদের বাংলাদেশত ইনকে কত খাচ্ছে, মানে আমাকে বাংলাদেশ হচ্ছে ক্যান্সারে লাগান, বুঝছেন? সেদিন আমার এক বন্দুক দেখতে গেছিল, বন্ধুর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। তোর গাওত হাত দিই, বুঝছেন? আমার খুব ক্লোজ বন্ধু, ওর গাওত হাত দিই, যেটি হাত দিই আউ করে ওঠে। বাম মুরাদ হাত দিলেও আউ, ডান মুরাদ হাত দিলে আউ, পাও ধরে যদি না তুলে দিই চকির ওপর তাও আউ, মানে সর্বশরীরে ব্যথা, বুঝছেন? তা আমাকে ওই দেশটা হয়ে গেছে এখন মুখে, ওই আমার বন্ধু যে ক্যান্সারের রোগী, গোটাল শরীরত ব্যথা, আমাকে দেশটা হচ্ছে ওকে ক্যান্সার আক্রান্ত, বুঝছেন? আমাকে দেশে যেটি হাত দিচ্ছে সেটি ব্যথা, মনে করেন। ও যে আমাকে বেনজির স্যার, না, নট অনলি বেনজির স্যার, উনি ডক্টর বেনজির স্যার, ডক্টর বেনজির আহমেদ স্যার, আমাকে বিশাল মাপের মানুষ, মনে করেন। যেগুলা হচ্ছে বেনজির স্যার এগুলা মনে করেন যে বড় বড় ক্যান্সার। আর যে আবেদ আলী ড্রাইভার, তারপরে বিভিন্ন কেরানি টেরানি আছে, এগুলো হলো ছোটো ক্যান্সার। তো বড় ক্যান্সার তো পচেই গেছে, একবারে বড় ক্যান্সার দেখে পচে গেছে। ছোটো ক্যান্সারগুলো এখন উ এগুলো করিচ্ছে, বুঝছেন, যেটি ধরিচ্ছে। কিন্তু লোকটা, বুঝছেন, সেই লোক বারে মানে করছে যে ওই পিএসসির ওই প্রশ্ন ফাঁস করে যে টাকাগুলো, সেই টাকাগুলো ওই আল্লাহ রাস্তাত খরচ করছে।
মানে আপনাকে কি মনে হয় জানি না, তো একটা প্রশ্ন থাকলো বুঝছেন, যে এই লোকটা যে পিএসসির প্রশ্ন ফাঁসের টেকা মারে খায় খায় আল্লাহ রাস্তার বিভিন্ন মসজিদ, তারপরে মাদ্রাসা, এগুলো যে টেকা দিচ্ছে, ই কি ব্যস্ত পাবি বা কোনো অ্যাঙ্গেলে হস্টস করছে, পরিবার সহ হজ করছে লোকটা বুঝছেন। মানে প্রচুর ধার্মিক মানুষ, প্রচুর ধার্মিক মানুষ যেহেতু, প্রচুর ধার্মিক মানুষ যেহেতু, সেহেতু মনে করেন যে তারা এগুলা আয় তাই ব্যয় করছে, তাই রেজাল্ট কী পাবি, যারা আছেন ভালো বোদ্ধা তারা না খুলে কোয়েন। আর আরেকটা জিনিস কি, লোকটা কিন্তু শৌখিন আসলো পারে, আপনারা যাই কন। ঘটনা হলো যে লোকটা কি করছে জানেন, তার পদ্মী মানে বংশমর্যাদা, তার পদ্মী আসলে হলো মীর, পরে লোকটা মীরের থেকে সৈয়দ হয়ে গেছে, সৈয়দ আবেদ আলী। টেকা মেরে খাক, সমস্যা নেই, আপনারা হিংসা করেন না, আপনারা তো পাবেন না, টেকা মেরে খাওয়া পারবেন না। মানে আমাদের দেশের হচ্ছে কি জানে, ওই যাই খাচ্ছে তার পাশে সগলি হিংসা করছে। আমাদের দেশে মনে করেন যে খাচ্ছে যারা, তারা খাইতেছে বেধরক, খালি খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আর একজন হা করে আছে, এনাও খাবার পাচ্ছে না, যারা হা করে আছে তারাই মনে করেন খালি হিংসা করছে। কিন্তু খাবার পেলে একজনও না করবি না, খালি গবা গপ খাবি, গবা গপ খাবি, ওদের পুঁটি মাছের লাগান একটা যদি পাই অমনি করে গাপুস গুপুস খাই। তো আমাদের যেমন পাচ্ছে না, যে খাবি কেমনে, যারা মনে করেন এগুলো সমালোচনা করেছে বুঝছেন, যারা এর পাশে লেগে গেছে, তারা মনে করেন পাচ্ছে না, এখন কি করবি, না ভাই তুই খাবো, আমি খাওয়া পারছি না। কিন্তু বাস্তব খাবার যদি পারলো নি বুঝছেন, তো সগলি খালো নি। তো ইনকাটা ভালো লোকের পাশে লাগা ঠিক হয়নি, তো কষ্ট করে টাকা করা লাগে বাড়ি, রাত দিন সমান করে খাটিয়েছে লোকটা। আর আরেকটা জিনিস কথা বুঝছেন, যে ওদের কবরের যে প্রশ্ন, ওটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই প্রশ্নই তো ফাঁস হয়, ফাঁস হওয়া প্রশ্ন সবাই জানে। তো এখন কথা হলো, কবরের ভিতরে গেলে যে 3টা প্রশ্ন হয়, ওটা যদি ফাঁস হয় বা ফাঁস করা জায়েজ থাকে, তাহলে এই প্রশ্ন ফাঁস করা এমন কী হবে। আর তার পরের কথা হলো যে এই প্রশ্ন ফাঁস করে তো তাই খারাপ কোনো কাজ করেনি, ওই টেকালে তাই বিভিন্ন রকমের ধর্মের কাজ বাজ করছে। তো এইরকম একটা লোকক আমরা মেনে নেওয়া পারছি না। আসলে এটার সমস্যা হলো আমাদের মনের মধ্যে বুঝছেন, এটা বাড়ি করছে বুঝছেন 3প্লেক্স বলে, আগে শোনার জন্য 2প্লেক্স, মানে ওটা বোধ হয় 2টা প্লেক্স থাকে, সিনেপ্লেক্স, মানে সিনেপ্লেক্স লাগানো বোধ হয় 2টা প্লেক্স থাকে, তো এটা হলো 3প্লেক্স, 2প্লেক্স নয় 3প্লেক্স বাড়ি করছে। সেই রকম চকচকা বাড়ির সামনে বাগান টাগান বুঝছেন। আসলে ঘটনা হলো কি, বাংলাদেশে বুঝছেন সগলি মেরা খায়, কারণ যেটি হাত দেয় সেটি খালি টেকায় বাড়ায়, সেটি খালি টেকায় বাড়ায়, সেটি খালি আ উ এই শব্দ, মানে ক্যান্সার গোটাল গাওয়াতি। এখন কথা হলো যে এক জায়গাতে হাত দিচ্ছে, ওই জন্য আহ হচ্ছে, সর্বশরীরেই ব্যথা, ঔষধ দেবেন কোথা। দেশটারি যখন পছন্দ হচ্ছে, দেশটারি যখন ক্যান্সার হচ্ছে, তখন আর উপায় নাই। এটা বেনজির, ডক্টর বেনজির থেকে শুরু করে ড্রাইভার আবেদ আলী পর্যন্ত, বাকি কে আছে ভাই, একটা লোক দেখান, বাকি কেউ নাই। সগলি খাইয়া ঢুসে ফেলা দিচ্ছে, তার কোনো হিসাব নাই, খালি থাপ থুপ দিয়ে থুচ্ছে, হাত দিলি যে কেঁচো খুলবে গেলে সাই মনে করেন যে না খুঁড়তি না বিলকি দিতি, যে অবস্থা খুললে তো মনে করেন খুঁড়বি না। এগুলা সগলি মিলে খায় তো, গড ফাদার, গড মাদার, তারপরে গড ব্রাদার, গড আঙ্কেল, এগুলো আছে বুঝছেন, একবারে টপ টু বটম সব জায়গাতে আছে, নিস্তার নাই। মানকা চিপা বোঝেন, আমরা মানকা চিপা দিয়েছি ভাই, যতই লড়বেন ততই চিপি লাগবে। অতএব চুপচাপ থাকেন, দাঁতের উপর দাঁত দিয়ে সহ্য করে যান। দেশটা ক্যান্সার হচ্ছে, কদিন পরে পচনে ধরবি, দেশটা শেষ হয়ে যাবি। দেশ ক্যাঙ্কা আছে সেটা বিষয় নয়, কিছু মানুষ ভালো আছে, কিছু সুবিধাভোগী ভালো আছে, আর একটা শ্রেণী ভালো আছে। এই শ্রেণী ভালো লাগার জন্যই আমাদের দেশের আজকে এই পরিস্থিতি, আমাদের এই পরিণতি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।